আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা করি, কারো যদি শুধু প্রোস্টেটেই ক্যান্সারটা থাকে এবং তার পিএসএও খুব বেশি না বাড়ে, তাহলে আমরা অনেক সময় রেডিক্যাল অপারেশনের মাধ্যমে প্রোস্টেটটাকে আগে অপারেশন করে তারপরে তাকে আমরা হরমোনটা নিয়ন্ত্রণ করে প্রোস্টেট ক্যান্সারটাকে কন্ট্রোলে রাখি। এই হরমোন নিয়ন্ত্রণের জন্য আমাদের আবার একটা পদ্ধতি হচ্ছে আমরা অন্ডকোষ কেটে ফেলে দেই কারো কারো ক্ষেত্রে। এটা অবশ্য আগে বেশি করতাম, কিন্তু এখন এই অন্ডকোষের কার্যকারিতা বন্ধ করার জন্য অথবা হরমোনকে কন্ট্রোল করার জন্য আমরা অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি এই একটা চিকিৎসা আমরা করি। এটা কতগুলো ইনজেকশন আছে অথবা খাওয়ার ওষুধ আছে। এডিটি চিকিৎসার মাধ্যমে হরমোন নিয়ন্ত্রণের মাধ্যমে প্রোস্টেট ক্যান্সারটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। অনেক রোগীর অন্য জায়গা থেকেও কিন্তু আপনার মেইল হরমোন আসে, শুধু যে আপনার মেইন জায়গা থেকে আসবে তা না। এগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা নোবেল অ্যান্টি অ্যান্ড্রোজেন নামে কতগুলো ড্রাগ আছে। আপনার এখানে আছে আপনার বাইক্যালোটোমাইড, এখানে আছে আপনার অ্যাপোলোটোমাইড, অ্যাঞ্জুলাটোমাইড, এবিরেটেরন। এই জাতীয় ওষুধগুলো আমরা রোগীকে কন্টিনিউয়াসলি দিতে থাকি, দিলে তার রোগটা কন্ট্রোলে থাকে। কারো কারো ক্ষেত্রে অপারেশনের সম্ভব না হলে অপারেশনের পরবর্তীতেও রেডিওথেরাপি চিকিৎসা লাগে। আমরা লোকাল রেডিওথেরাপি চিকিৎসাও অনেকের ক্ষেত্রে প্রয়োগ করি। আর বাকি যাদের রোগটা ছড়িয়ে যায়, মেটাস্টেসিস হয়ে যায়, যেটা আমি একটু আগে বললাম, বোনে অথবা অন্য জায়গায় চলে যায়, সেক্ষেত্রে কিন্তু কেমোথেরাপিরও প্রয়োজন হয়। আমরা ডোসিটেক্সেল বলে একটা কেমোথেরাপিটিক ড্রাগ আছে, এই ড্রাগটা রোগীদেরকে প্রয়োগ করার মাধ্যমে মেটাস্টেটিক যে কেসগুলো তাদেরও চিকিৎসা করতে পারি।